আসসালামু আলাইকুম। আমি প্রথমে মোস্তফা আব্বাসী সাহেবের আত্মার প্রতি শান্তি কামনা করছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক এবং আল্লাহ আমাদের পক্ষে দ্বিতীয়বার যেন বাংলাদেশে না পাঠায়। আব্বাসী ভাই একজন সুফি মানুষ। আপনারা অনেক কথাই শুনছেন, এখানে স্যার কথা বলেছেন, এখানে উপবিষ্ট যারা আছে সবাই আমার সম্মানীয় ব্যক্তি। ওনারা সবাই আব্বাসী ভাই সম্পর্কে বলছেন, তা আমি এগুলি আর রিপিট করতে চাই না। আসলে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। এই কথাটা আপনারা বিশ্বাস করেন আর না করেন, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। তবুও মানুষ গৌরব করে, প্রেমের গৌরব করে, ভালোবাসার গৌরব করে, কিন্তু ফুলের মতো মন মানুষের নেই। এটা আমারই একটা গান, সুবীর নন্দীর গাওয়া, আমারই সুর করা গান। তা আমি আব্বাসীদের কথা বলতে গেলে দুই একটা কথা বলবো আমি, কারণ আমিও জড়িত, সঙ্গীতের সঙ্গে জড়িত, দীর্ঘদিন পথ চলছি আমি। আব্বাসী ভাইয়ের সঙ্গে আমার পরিচয়টা হয় 67 সনে বাংলাদেশ টেলিভিশন ডিএডিতে ছিল। তখন আমি ক্লাসিক বেহালা বাজাতাম, আমি বেসিক্যালি ভায়োলিনিস্ট ছিলাম। তারপর অনেক কথাবার্তা আছে, তার গোড়া থেকে দেখা যায় যে ক্লাসিক দিয়ে ভাত খাওয়া যাবে না, সঙ্গীত নিয়ে আমাকে কমার্শিয়ালি কাজ করতে হবে। পেট পূজার জন্য কমার্শিয়াল লাইনে আসলাম, এসে সুরকার হইলাম, মিউজিক ডিরেক্টর হইলাম, অনেক গান করলাম, অনেক ছবি করলাম। এগুলি হচ্ছে আমার ছোট্ট কাহিনী। তা আমি যে কথাটি বলতে চাই আব্বাসী ভাইয়ের ব্যাপারে, আব্বাসী আমি বললাম যে আব্বাসী ভাই অ্যাকচুয়ালি সুফি মানুষ। সুফি বলতে যা বোঝায়, সুফি শুধু নামাজ কালাম বললেই সুফি হয় না, তার জীবন যাপন, চলাফেরা, কথাবার্তা সব মিলিয়ে একটি মানুষের সুফিজম যারা একেবারে অ্যাবজর্ব করে। আমি সেই দিক থেকে কথা বলতে গেলে আমার বলতে হয় যে অ্যাকচুয়ালি ওনার পিতাও ছিলেন সুফি, উনি তো সম্রাট ছিলেন, ভাওয়াইয়া সম্রাট বলে আমি, ভাওয়াইয়া সম্রাটের পরিবার থেকে ওনারা এসছেন, পরম্পরা। ফেরদৌসী আমার সঙ্গেও আমি কাজ করেছি, জামান আব্বাসীর সঙ্গে কাজ করেছি, জামান আব্বাসীর সঙ্গে আমার স্মৃতিও আছে। আমি যে কথাটি বলতে চাই এটা দেখা, আজকে বহু মানুষ নাই, আজকে একজন সুফি মানুষ, সুফি সঙ্গীতজ্ঞ, যার অনেক কিছু ক্রিয়েশন আছে, তার আজকে স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি। আমরা কয়টা মানুষ আছে হাতে গুনে দেখেন। এটা কি আমাদের চরিত্রের বৈশিষ্ট্য? পৃথিবীতে কিছু কিছু পরিবার থাকে, সেই পরিবারের মতো আমি যেমন বলি ভাওয়াইয়া সম্রাট ছিলেন আব্বাস উদ্দিন সাহেব, তার পরম্পরা মোস্তফা জামান আব্বাসী, তার পরম্পরা ফেরদৌসী রহমান, তার পরম্পরা রাশিদ কামাল, তার পরম্পরা আব্বাসী সাহেবের মেয়ে, বিদেশি আছে। আর আমার একটি পরিবার আছে, ঐতিহ্যবাহী পরিবার, সঙ্গীতে বিশ্বজয়, সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খান আমার জ্যাঠামশাই, আমার বাবা উস্তাদ আয়েত আলী খান, আমার ভাই উস্তাদ আলীগড় খান, আমার ভাই উস্তাদ বাহাদুর খান, আমার বন্ধু পণ্ডিত রবিশঙ্কর। সিরিয়ালি যারা আছে তারা স্ব ক্ষেত্রে তাদের অবদান রেখে গেছে এবং ষষ্ঠ পরম্পরা পর্যন্ত আমরা সঙ্গীত করে যাচ্ছি। সঙ্গীতের সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিয়েছি ক্লাসিক সঙ্গীতকে। তো সেই ক্লাসিক ঘরের সন্তান আমি। আমার কাছে খারাপ লাগে যে আমাদের দেশের বড় বড় যারা সঙ্গীতজ্ঞ বলি বা অন্য লাইনের কথা বলি, সাহিত্যিক বলি বা যাই বলি, আমরা তাদেরকে সম্মান দিতে জানি না কেন, পারি না কেন, কি কারণ? আজকে আব্বাসী ভাইয়ের অনুষ্ঠানটা করা সরকার ছিল শিল্পকলা একাডেমি, এটা 8 তারিখে করা দরকার ছিল, 9 তারিখে করা দরকার ছিল। আজকে দিদি সাহেবের শুনে গেলেন যে আমরা একটা অনুষ্ঠান করব, এরকম ডিজি দরকার নেই তো আমার। শিল্প প্রতিষ্ঠানে এরকম ধরনের ডিজি আমার প্রয়োজন নাই। তাদের কি কারণে তাদেরকে এখানে রাখা হয়েছে?
একটি শিল্পী দীর্ঘদিন কাজ করে এসছে, তার একটি অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানের দায়িত্ব পর্যন্ত শিল্পকলা একাডেমি করে না। আজকে আমার চোখের সামনে আমার বন্ধু বয়সী ফাতেমা জোহরার কথাই বলছি আমি, ওর সামনে আছে। আজ পর্যন্ত শিল্পকলা একাডেমি কি ফাতেমা জোহরার একটি অনুষ্ঠান করেছে? যে ফাতেমা জোহরার শুরু যেমন করেছিল তার থেকে আজকে আমরা 2 ঘন্টার একটি অনুষ্ঠান করে মানুষকে শোনাই ফাতেমা জোহরা এই যে এই পর্যন্ত এসছেন, কিভাবে এসছেন? বাতাসে এসছেন, সাধনা করে এসছেন। আমি খুব মানে কথাবার্তা খুব খেয়ে হারায় ফেলে কিন্তু কথাবার্তা বলতে, কেন আমাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে আমার ব্যান করে দেওয়া হয়, সত্য কথা বলে তো ব্যান করে দেয়, তো তার জন্য আমি কেয়ার করি না। আমার কথা হয়েছে কি, আজকে যে এই কয়েকটি পরিবার আছে তাদেরকেই আপনারা সম্মান দেখাতে পারেন না, তারপরে যারা এখনো কাজ করছে, ভবিষ্যতে যারা আসবে তাদেরকে আপনি কোথায় নিয়ে যাবেন? পালকি তুলে নিয়ে যাবেন? আরে আমি মরে গেলে আমার সম্মান দেখানোর কেউ আসবে না। ফাতেমা মরে গেলে আসবে কিনা আমার কাছে সন্দেহ লাগে। তা আমরা দিনের দিনে তো খারাপের দিকে যাচ্ছি কেন? আমরা মানুষকে ভালোবাসতে পারছি না কেন? আমরা মানুষকে সম্মান দিতে পারছি না কেন? এটা কি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, না আমরা শঙ্কর জাত? সেই জন্য আমরা শঙ্কর জাত বলেই আমরা মিলতে পারি না সবার সঙ্গে, আমরা ভালোবাসতে পারি না, ভালোবাসার ভিতরে আমরা খাত রাখি আমরা। তো আসলে ওনার সঙ্গে আমার স্মৃতি আছে। আমি প্রথম ওনার সঙ্গে আমরা একসঙ্গে যাই 77 সালে চায়নাতে, আব্বাসী ভাইয়ের সঙ্গে। আব্বাসী ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে যেহেতু আমার পরিবারের লোকরা তো গান বাজার পরিবারের লোক, তো আমরা তো আমাদের পরিবারের সঙ্গে যেহেতু ভাইদের সঙ্গে সম্পর্ক ছিল, সেই হিসাবে আমি ছোট ভাই হিসেবে আমাকে অবশ্য খুব ভালোবাসতো, স্নেহ করতো। দেখলে আগে সালাম দিয়ে হয়তো আসসালাম আলাইকুম, আগে সালাম দিতে পারতাম, উনি সালাম দিয়ে হয়তো আগে। উনি সালাম দিতে কিন্তু ছোট হইলেন না। আমরা সালামের অর্থই বুঝি না। আমরা সালাম দিতে গেলে সালাম আলাইকুম বলি, আমরা কত ভুল শব্দ বলি। আমরা সালাম আলাইকুমটাও আসসালামু আলাইকুমটাও আমরা শুদ্ধভাবে বলি না। আমরা এত নিকৃষ্ট জাতি হিসেবে পরিচয় হচ্ছি নিজেদের কাছে। আমরা কবে মানুষ হবো, মারা যাওয়ার পর মানুষ হবো। তো যাই হোক, আজকে এই কাঠ পেন্সিল সাহিত্য সংসদ বলে যাই বলে আমি, তারা যে অন্ততপক্ষে মোস্তফা জামান আব্বাসী সাহেবকে স্মরণ করছেন এবং আমাদেরকে ডেকেছেন, আমরা খুশি হয়েছি। আমরা তারপরে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি আমরা, কিন্তু আমরাও চাচ্ছিলাম আরো মানুষ ঘুরে যাক, তাকে জানো, এবং সেই লোকটাকে আরেকজনের কাছে বলুক। আমি আপনাকে যে কথাটি বললাম সেটা আপনি আরেকজনকে বলবেন, যে ভালো কথাটা বলবেন, এবং তাকে বলে দিবেন তুমিও এই ভালো কথাটা আরেকজনকে বলো। এইভাবে তো মানুষের আস্তে আস্তে করে মানুষের গুণ গানগুলো বিচার হয়। আমরা মানুষ হিসাবে আমরা মানুষ হতে পারি নাই। আমরা যদি মানুষ হতে পারতাম তাহলে আমাদের এই দুর্দশা হয় না, জাতিরও দুর্দশা হয় না, দেশেরও দুর্দশা হয় না। যাক, এগুলি কিছু কিছু দুঃখের কথা থাকে, অনেক জায়গায় বলে ফেললে মনে হয় যে কিছুটা তো দায়িত্ব পালন করলাম। প্রত্যেকটি মানুষের দায়বদ্ধতা থাকা উচিত, প্রত্যেকটি মানুষের দায়বদ্ধতা থাকা উচিত। তাইলেই আপনার সন্তানকেও আপনি এগিয়ে নিতে পারবেন, সমাজকেও পরিবর্তন করতে পারবেন। সবকিছু কিন্তু শুধু সংগীত সংস্কৃতির সঙ্গে সবকিছু জড়িত আছে। একটা দেশের সংস্কৃতির বা মানুষদেরকে যখন আমরা সম্মান করতে পারি না, তাকে সম্মান দেখাতে পয়সা লাগে না, সম্মান দেখাতে পারি না, তখন মনে হয় যে আমাদের সংস্কৃতি কোথায় গিয়ে ডুবে গেছে, অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। আমরা আগামীতে আমাদের বাপ ঘোষ সম্মান করবো কিনা সন্দেহ হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, আমাদের উত্তরসূরি তৈরি করবেন।